মায়ের গলা জড়িয়ে ইউলোক ছাড়েন সাধক রামকৃষ্ণ। গান শুনতে এসেছিলেন এই দেবীও। মহামায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন সাধক রামকৃষ্ণ। আজ জানুন রামপ্রসাদের জীবনের কিছু অজানা কাহিনী। ঈশ্বরের মতো নিরাকার না হলেও যারা ছিলেন মানবরূপী ঈশ্বর, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাধক রামপ্রসাদ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা বামাখ্যাপার মতোই তিনি ছিলেন মা কালীর অন্ধ ভক্ত। ভক্ত বললে ভুল বলা হবে, কালী মায়ের স্নেহের ছেলে ছিলেন তিনি। রামপ্রসাদ সম্পর্কে অনেকে অনেক কথা জানলেও এমন কিছু ঘটনা রয়েছে যা এখনও সকলের কাছে রয়েছে অজানা। রামপ্রসাদের শ্যামাসঙ্গীতে আজও মন বিভোর হয়ে যায়। হাজার হাজার বছর পরেও যে শ্যামাসঙ্গীত শুনে মানুষের চোখে জল আসে, এই গান প্রথম লেখা হতো হিসাবের খাতায়। লিখতেন রামপ্রসাদ নিজেই। রামপ্রসাদের গান লেখার কথা শুনে মনে রেগে খাতা কেড়ে নেন, কিন্তু গানের ভাব ও ভাষায় মুগ্ধ হয়ে যান তিনি। সেই গান পরে গিয়ে পৌঁছে নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে। গঙ্গাবক্ষে রামপ্রসাদের গান শুনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। রামপ্রসাদকে দিতে চেয়েছিলেন 100 বিঘা জমি, কিন্তু তার বদলে রামপ্রসাদের কাছ থেকে তিনি পেয়েছিলেন বিদ্যাসুন্দর কাব্য। রামপ্রসাদকে নিয়ে 3টি অজানা কাহিনী। প্রথম কাহিনী, শোনা যায় রামপ্রসাদ একদিন বাড়ির সামনে বেড়া বাঁধছিলেন। সাহায্য করছিল তার ছোট মেয়ে। এক সময় মেয়েটি সেখান থেকে উঠে চলে যায় বাবার অগোচরে। রামপ্রসাদ এক মনে বেড়া বেঁধে যান এবং তার হাতে কেউ যেন দড়ি ধরিয়ে দেয়। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর যখন মেয়ে এসে বলে, বাবা, তোমাকে কে দড়ি ধরিয়ে দিচ্ছিল, তখন রামপ্রসাদ বুঝতে পারেন এতক্ষণ তার মেয়ে নয়, কাজে সাহায্য করছিলেন স্বয়ং শ্যামামা। দ্বিতীয় কাহিনী, একদিন স্নানে যাচ্ছিলেন রামপ্রসাদ। হঠাৎ করেই রামপ্রসাদের গান শুনতে আসে এক অল্প বয়সী সুন্দরী মেয়ে। রামপ্রসাদও মনের আনন্দে তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু স্নান করে এসে তিনি দেখেন সেই রমণী আর নেই। বদলে চণ্ডী মণ্ডপের দেয়ালে লেখা, আমি অন্নপূর্ণা, তোমার গান শুনতে এসেছিলাম। এই ঘটনার পর এক স্বপ্নদেশ পেয়ে ত্রিবেণীর কাছে মহামায়াকে গান শুনিয়ে আসেন রামপ্রসাদ। তৃতীয় কাহিনী, এই ঘটনাটি রামপ্রসাদের জীবনের শেষ ঘটনা। প্রতি বছরের মতো সেবারও কালী পুজোর মতো মত্ত ছিলেন রামপ্রসাদ। মূর্তি বিসর্জন করার সময় আচমকাই গান করতে শুরু করেন রামপ্রসাদ। মায়ের গলা জড়িয়ে পরপর 4টি গান শোনান প্রসাদ। শেষ গানটি গাওয়ার সময় আচমকাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহামায়ার সঙ্গে ইউলোক ছেড়ে পরলোক গমন করেন তিনি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিওটি আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।